আপনারা জানেন আমাদের এই বিরজার খাল এটা চট্টগ্রামের অতি পুরাতন একটি খাল। এই খাল আমাদের এই বগার বিল এটা যখন কোনো বিল্ডিং ছিল না, ভবন ছিল না, বসত বাড়ি ছিল না, তখন এই খালের পানি ছিল অত্যন্ত স্বচ্ছ। এইখান থেকে মাছ ধরে এলাকাবাসীরা মাছ খেত এবং 1973, 74, 75-এর দিকে এইখানে এই নৌকা চলাচল করত আমাদের এই বিরজা খালে। তো কালের পরিক্রমায় অবস্থার কারণে আপনারা তো জানেন যে পরিবেশের ভারসাম্য নাই, এনভায়রনমেন্ট আমাদের দেশে নদী খাল বিল সব একটা তছনছ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি চট্টগ্রামের সন্তান, এইখানে লেখাপড়া করেছেন, বর্ষবরেণ্য একজন ব্যক্তি, বিশ্বের 5 জন ব্যক্তির মধ্যে উনি একজন। উনি এই চট্টগ্রামের জলবদ্ধতার দুঃখ দুর্দশা দেখেই উনি আজ থেকে প্রায় 5 মাস আগেই 6 জন উপদেষ্টা গঠিত 6 জন উপদেষ্টার সমন্বয়ে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন। এখন এইখানে প্রশাসনকে উনি সেভাবে নির্দেশ দেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের মধ্যে খনিজ, তেল, গ্যাস, বিদ্যুৎ, রেলপথ উপদেষ্টা জনাব ফজলুল কবির খান সাহেব, জনাব ফারুক আজম সাহেব, জনাব রাজিয়া খানম সাহেব পরিবেশ মিনিস্টার, ওনারা সহ এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক, আর আমাদের বিশেষ করে চট্টগ্রামে যিনি ভালো স্বপ্ন দেখেন, কাজ করেন, আমাদের নির্যাতিত নিপীড়িত এবং আমাদের মানুষেরই নেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন সহ আমরা সার্কিট হাউসে এই সম্পর্কে বিস্তারিত নাগরিকদের পক্ষ থেকে আলোচনা করি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে উপদেষ্টা মহোদয়ের উদ্যোগের কারণেই আমরা এইবারে জলবদ্ধতা নিরসনটা আমাদের একটা চট্টগ্রামের দুঃখ হিসাবে আমরা চিহ্নিত করি এবং এই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা সবাই সম্মাননীয় উপদেষ্টাদের সাথে কথা দিই। সেই কথা অনুসারেই আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র এইগুলো চিহ্নিত করেন এবং বিভিন্ন খাল খননের জন্য উনি উপদেষ্টা মহোদয়ের সাথে পরামর্শ করে কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে আমিও একজন এই চট্টগ্রামেরই সন্তান হিসাবে এইখানে ছোট থেকে বড় হয়েছি। এই বিরজা খাল দেখেছি, চাকতা খাল দেখেছি, মহেশখালী খাল দেখেছি, আরও অন্যান্য খালগুলা দেখেছি। আমরা 1973 সালে দেখেছি কর্ণফুলী থেকে আমরা বোট নিয়ে বদ্দারহাটে যেতে বালতি কোম্পানির খাল আছে ওই খালে আমরা এসেছি, কিন্তু আজকে সব কিছু ভরাট হয়ে গিয়েছে। আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগে অতীতে অনেক তারা কাজকর্ম করেছেন, প্রচার করেছেন, তারা চেষ্টা করেছেন, কিন্তু আসলে জলবদ্ধতা নিরসন তারা করতে পারে নাই। হ্যাঁ, কিছু কিছু কাজ তারাও করেছেন, একদম অস্বীকার করার কিছুই নেই। কিন্তু বর্তমানের সিটি মেয়র সম্মানিত ডাক্তার শাহাদাত হোসেন সাহেবের এবং উপদেষ্টা আমাদের সম্মানিত ডক্টর ইউনূস সাহেব সহ আরও যারা উপদেষ্টা মহোদয় আছে তাদের যৌথ উদ্যোগে ওনারা সিটি কর্পোরেশনে খালগুলা খনন করার উদ্যোগ নেন। ওনারা অত্যন্ত উদার দৃষ্টিতে, আমরা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীতে একটা খাল আমরা চেয়েছিলাম, আবেদন করেছিলাম, সেটার পরিপ্রেক্ষিতে বিরজা খালটা খননের জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়। এই বিরজা খাল এখন যেই অবস্থা আছে, আমার মনে হয় অতীতে কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন। আমরা প্রথম যখন মাননীয় মেয়র সাহেব সহ আমরা যেই দিন উদ্বোধন করি, এইখানে পাহাড়ের মতো ছিল, এখানে কোনো পানি চলাচল ছিল না, আবর্জনার মাধ্যমে টোটাল 3000 ফিটের মতো এইখানে মাটিতে ভরাট হয়ে গিয়েছিল। সমস্ত পানিগুলো এসে জলবদ্ধতা হতো আমাদের এই বাঁকুড়িয়ার বিভিন্ন এলাকাতে, মানুষ চলাচল করতে পারতো না। আমরা আমাদের টেকনিশিয়ানদের উদ্যোগে একটা কমিটি করে মঞ্জারে মুর্শেদ সাহেব, ইঞ্জিনিয়ার লোকমান সাহেব, আরও অন্যান্য ইঞ্জিনিয়ার ভাইয়ের আব্দুল মোমেন সাহেব সহ জামাত মহানগরী একটা কমিটি গঠন করে আমরা আল্লাহর উপর ভরসা করে মাননীয় মেয়র সাহেব এসে উদ্বোধন করেন, সেই থেকে আমরা কাজ শুরু করি। আজকে প্রায় 1.5 মাসের কাছাকাছি হবে আমরা এই খালের জন্য কাজ করে মোটামুটিভাবে এখন বিরজা খালটা অতীতে যেই অবস্থায় ছিল সেই অবস্থার কাছাকাছি আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, এইখানে আরও অনেক কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মেয়র এবং সেনাবাহিনীর যিনি এখানে দায়িত্ব আছেন ওনাকে এবং সিটি কর্পোরেশনকে। ওনারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং ময়লা ফেলার জন্য বীজ এখানে উনি আমাদেরকে দান করেছেন এবং উনি আবার এই খাল পরিদর্শনে এসে
সরজমিনে উনি দেখে গেছেন, কিছু নির্দেশনাও দিয়েছেন। আজকে আমরা বর্ষা, আজকে ৩-৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন এইখানে অনেক জনগণের আবর্জনা আবারও এখানে ফেলেছে। তারপরও ৩ ভাগের প্রায় ২ ভাগের কাছাকাছি আমরা সমস্ত ময়লাগুলো প্রতিদিনই নিত্য নতুনের কাজ হিসাবে ময়লাগুলো আমরা তুলতেছি। মেয়র সাহেব এসেছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছিলেন, ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এই কাজটা চলমান, আমরা এটাকে মানে পূর্ণাঙ্গভাবে খালে রূপান্তরিত করার জন্য যা যা কাজ করা দরকার নিত্য নতুন আমরা সেভাবে কাজ করব।